ওয়াবারাকাতুহু। আমি সাদিয়া আলম। সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিল্পকলা পেজে সম্ভবত কোনো লাইভে আসি না। আমি যা করি সব ভিডিও দিই, আর প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে আমি ক্লাস করাই। সো আজকে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ এবং শিল্পকলা পেজ দুইটাকে একসাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। শিল্পকলা ও প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজ থেকে আয়োজিত আজকের এই বিশেষ ভিডিওতে বা লাইভে সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি কেবল একটি তারিখ নয়, বরং বিশ্বজুড়ে নারীদের সংগ্রাম, সাফল্য এবং অধিকার আদায়ের এক অনন্য দিন। আজকের দিনে আমরা স্মরণ করি সেই সব সাহসী নারীদের যারা 1857 সালে নিউ ইয়র্কে রাজপথে মজুরি বৈষম্য আর অমানবিক কর্মঘণ্টার বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিলেন। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে বহু বছরের লড়াই আর অগণিত নারীর ত্যাগ। আমাদের প্রতিষ্ঠানের নামে কিন্তু আমাদের যে দুইটি প্রতিষ্ঠান অর্থাৎ অনলাইন প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমরা অনলাইনে পড়াশোনা পাঠদান করি, আরেকটা হচ্ছে শিল্পকলা, যেটাতে আমরা পর্যটক বিভিন্ন জায়গার ভিডিও দিই এবং হ্যান্ড স্টিচের কাজ, নকশি কাঁথা এসব দিয়ে থাকি। অবশ্য যা করেছি, যতদিন করেছি দিয়েছি। এখন যা জামা কাপড় সেল করার জন্য দিয়েছি, আপনারা তো অর্ডার করতে পারবেন, সামনে দিতে আসছে। তো আমাদের এই দুই প্রতিষ্ঠানের নামে কিন্তু দুটি শক্তিশালী শব্দ আছে, একটা শিল্পকলা আর একটা হচ্ছে প্রজ্ঞা। শিল্পকলা আমাদের শেখায় সৃজনশীলতা এবং সংবেদনশীলতা। প্রজ্ঞা আমাদেরকে দেয় সঠিক ও ভুলের পার্থক্য করার জ্ঞান। একজন নারী যখন এই দুয়ের সমন্বয় ঘটান, তখন তিনি কেবল একটি পরিবার নয়, বরং একটি সমাজ ও রাষ্ট্রকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে নারীদেরকে নিয়ে, অর্থাৎ বর্তমান বিশ্বে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীদের পদচারণা নেই। হিমালয়ের চূড়া থেকে শুরু করে মহাকাশ গবেষণা কিংবা খেলার মাঠ থেকে কর্পোরেট অফিস, সর্বত্র নারী তার মেধা ও শ্রমের স্বাক্ষর রাখছে। আমাদের দেশের দিকে তাকালেই দেখি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান অপরিসীম। পোশাক শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারীরা আজ স্বনির্ভর। কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রগতি মানে শুধু অর্থনৈতিক মুক্তি নয়। প্রগতি মানে হলো নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাকে যোগ্য সম্মান দেওয়া। আজকে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে আমি ছাত্রছাত্রী যারা আছে, বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলতে চাই। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। কখনো ভাববে না যে তুমি নারী বলে তোমার সীমাবদ্ধতা আছে। স্বপ্ন দেখতে ভয় পেও না, নিজেদের দক্ষ করে তুলো, কারণ শিক্ষাই হলো প্রকৃত ক্ষমতায়। আমি নারী বলে আমি পিছিয়ে পড়বো, আমি নারী বলে আমি কোনো কিছু করতে পারবো না, এই ধারণা পুরোপুরি মন থেকে বাদ করে দিবে। ফেসবুক পেজ বলো, আমরা যাকে ভালো লাগে না সেই পেজটা ব্লক করে দিই, বা যে ফেসবুক আইডিটা কোনো প্রবলেম হলে আমরা চিনি না তাকে ব্লক করে দিই। এই কথা মন থেকে ঠিক এই কথাটাই ব্লক করে দিবে। অর্থাৎ আমি একজন নারী মানে আমি একজন মানুষ। ছেলে যেমন মানুষ, মেয়েও তেমন মানুষ, দুজনেই মানুষ, শুধু আমাদের একটা জেন্ডার দিয়ে ভিন্ন, আমরা নারী, তারা পুরুষ। তাই আমরা বলবো, আমরা পড়াশোনা করব, আমরা আমাদের একটা পুরুষ একটা ছেলে যেমন সব কিছু করতে পারে, আমরা মেয়েরাও ঠিক সেরকম কিছু করতে পারি, এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আসুন আজকের এই নারী দিবসে আমরা শপথ করি, আমরা এমন একটি সমাজ গড়ে তুলব যেখানে লিঙ্গ কোনো বৈষম্যের কারণ হবে না, অর্থাৎ জেন্ডারটা কোনো বৈষম্যের কারণ হবে না। প্রত্যেকটা নারী যেন ঘরে এবং বাইরে নিরাপদ বোধ করে এবং নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সমান সুযোগ পায়। অর্থাৎ আমি এখন আমাদের শিল্পকলা পেজে, তো এখন ঈদ, আমাদের শিল্পকলা পেজে কিন্তু হাতের কাজ শেখানোর জন্য নোটিশটা দেওয়া হবে। তো যারা হাতের কাজ শিখতে চাও অনলাইনে, এবং যারা আমাদের আশেপাশে, আমাদের চট্টগ্রামে আছো এবং হাটহাজারী উপজেলা, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তাদেরকে আমরা শিল্পকলা পেজ থেকে হ্যান্ড স্টিচ শেখাবো, ব্লক বাটিক শেখাবো। আর যারা অনলাইনে শিখতে চান তারাও শিখতে পারবেন। সবশেষে বিশ্বের সকল অপরাজিতা নারীকে জানাবো আমি শ্রদ্ধা এবং ভালোবাসা। আর বিশেষ করে বেগম রোকেয়া, অর্থাৎ বেগম না, শুধু রোকেয়াকে আমি জানাবো মনের অন্তর থেকে একদম গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। কারণ রোকেয়া যদি, নারী জাগরণের অগ্রদূত রোকেয়া যদি আজকে আমাদের পড়াশোনার জন্য এত লড়াই যুদ্ধ না করতো, এত শিক্ষা প্রতিষ্ঠান না করতো,
মেয়েদের জন্য পড়াশোনার জন্য এত যুদ্ধ না করতো, সংগ্রাম না করতো, আমরা হয়তো আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আমি বেগম রোকেয়াকে এখন স্মরণ করছি, আর তিনি যেন মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো পরিশেষে এখন বলবো আমরা শপথ করব যে আমরা এমন একটি সমাজ গড়ে তুলব যেখানে লিঙ্গ কোনো বৈষম্যের কারণ হবে না। প্রতিটি নারী যেন ঘরে এবং বাইরে নিরাপদ বোধ করে এবং নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ পায়। সবশেষে ধন্যবাদ আবার শিল্পকলা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আজকের এই আয়োজনটির সাথে থাকার জন্য। জয় হোক নারী শক্তির। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো সাহা।